মেকআপ সিরিজে আবারও নিয়ে চলে এসেছি পিঙ্ক আই মেকআপ, মানে পিঙ্ক শাড়ি ব্রাইডের উপরে কীভাবে আই মেকআপ করবে তার জন্য একটা ডিপ রানি কালার ফার্স্টে আউটার কর্নারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা সুন্দর করতে হবে, আর আমি বেলি ব্রাশ ইউজ করেছি। এবার মিডিয়াম পিঙ্ক শেড নিয়ে মিডিল থেকে সামনের দিকে এবং শেষের দিকটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। একদম সামনের দিকে ব্লেন্ড করার প্রয়োজন নেই, ওই জায়গাটা একটু ছেড়ে মিডিল থেকে শেষের দিকটা রাউন্ড করে জাস্ট আইলিডের ওপরটা ভালোভাবে ব্লেন্ড করছি। এটাও বেলি ব্রাশ। তারপরে একটু অরেঞ্জ কালার নিয়েছি, নিয়ে আইব্রো ঠিক নিচের পোর্শনটা, মানে আইব্রো বোনের নিচে ভালোভাবে লাস্টের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিংটা যত স্মুথ হবে তত কিন্তু সুন্দর হবে। মিডিলে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করছি, তাহলে ওই জায়গাটা একটা হালকা এফেক্ট পড়বে যখন আমি নেক্সটে শ্যাডো ইউজ করব বা শিমার ইউজ করব। সামনেটা হালকা ইয়েলো দিয়ে স্মাচ করে দিচ্ছি, তাহলে ওইখানটা ইনহ্যান্স হয়ে যাবে। এবার আমি শিমার ইউজ করেছি, ফার্স্টে পিঙ্ক শিমার ইউজ করে নিচ্ছি মিডিলে, আর তারপরে পিঙ্ক গ্লিটার ইউজ করে নিয়েছি। এবার দেখো নিচের ওয়াটার লাইনে জেল আইলাইনার ইউজ করেছি, এর জন্য ফরএভার 52 এর জেল আইলাইনার বেলি আইব্রো অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে নিচের ওয়াটার লাইনে ভালোভাবে ইউজ করে ব্রাশের সাহায্যে, এটা শুধু ব্রাশ, এখানে শ্যাডো নেই, প্রথমে স্মাচ করে নেব মিডিল থেকে শেষের দিকে দুটো ওয়াটার লাইনের কাজল কিন্তু স্মাচ করে নিতে হবে, মানে যতটা নিচে নামাতে চাও ততটা সেই অনুযায়ী ভালোভাবে। আর কর্নারটাও একটু শার্প করে নেব। এবার একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সরু একটা ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে ওই আইশ্যাডোর নিচটা ভালোভাবে ইনহ্যান্স করে দিচ্ছি যাতে ওটা অনেক লং লাস্টিং হয়, আর একটা হালকা শ্যাডো এফেক্ট পড়ে, যাতে ব্লেন্ডিং লুক যত ভালো লাগবে নিচের দিকে তত কিন্তু একটা স্মোক টাইপে আসবে। এরপর আমি আবারও রানি কালারটা নিয়ে মিডিলে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। মিডিলেই কালারটা ডিপোজিট করবে, শেষের দিকে জাস্ট একটু হালকা রানি কালার আর অরেঞ্জ মিক্স করে নিচের দিকটা এনহ্যান্স করে নিচ্ছি। সামনের দিকে হোয়াইট দিয়ে ব্লেন্ডিংটা কমপ্লিট করছি দুটো সামনে। ওপরে জেল লাইনার লাগাচ্ছি সেই ফরএভার 52 ব্রাশ, বেলি ব্রাশ সেটগুলো সমস্তটাই খুবই ভালো। তাছাড়া কয়েকটা এক্সট্রা ব্রাশ বা ব্রাশ তোমরা রাখতেই পারো। এরকমভাবে কিন্তু প্রথমে লাইনারটা টানছি জেল লাইনার দিয়ে, তারপরে আউটার কর্নারটা জাস্ট একটু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে ব্ল্যাক শ্যাডো দিয়ে ওই জায়গাটা আরেকটু সুন্দর করে ইনহ্যান্স করে দিলাম, যার ফলে কিন্তু লাইনারটা স্মাচ প্রুফ হয়ে যাবে, আর ওপরে যখন তাকাবে রিয়েল ক্লায়েন্ট বা ব্রাইড তার কিন্তু ওপরে লাইনে লেগে যাবে না। এবার ওই জায়গাটা যাতে আরেকটু বেশি ড্রাই এবং এনহ্যান্স হয় তার জন্য আমি ল্যাকমির ব্ল্যাক আইলাইনার লাগাচ্ছি, এটা লিকুইড লাইনার। দেখো এবার হুডেড একটু আছে আই, তো সেক্ষেত্রে তাকাতে বলবে, তাকালে দেখো একটা ভাঁজ টাইপের পড়ছে কর্নারে, ওখান থেকে কিন্তু উইংসটা বের করব। যেহেতু আমি বেঙ্গলি আই মেকআপ তোমাদেরকে শেয়ার করছি, ওই জন্য এরকমভাবে কাজল নিয়ে বেশি কিন্তু তোমাদেরকে দেখালাম স্মাজিংটা, যাতে চোখটা ফাইনালে দেখতেও ভালো লাগে। মাস্কারার জন্য আমি ল্যাকমির মাস্কারা ইউজ করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো মাস্কারা ইউজ করো। এবার ওপরে ওয়াটার লাইনে একটু জেল আইলাইনার লাগাবো, তাহলে কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক একটা এফেক্ট আসবে। সব শেষে কম্প্যাক্ট দিয়ে ডাস্ট আউট করে দেবো যেগুলো হালকা হালকা পার্টিকেলস পড়েছে। ম্যাকের কম্প্যাক্ট আমি ইউজ করছি এখানে। ফলস আইল্যাশ লাগিয়ে নিয়েছি পিএসির আইল্যাশ গ্লু দিয়ে, আবার একটু আইলাইনার দিয়ে ওই আইল্যাশটা ইনহ্যান্স করে দিচ্ছি। দেখো ফাইনাল লুক আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। টাটা।